গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুম এবং দার্জিলিং ট্যুরে। ঠিক 3 দিনের আমাদের ট্যুরটা। চলুন আমার সঙ্গে, আপনারাও ঘুরে আসবেন। দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি, 59 কিলোমিটার শিলিগুড়ি টু ঘুমের ডিস্টেন্স। রাস্তাটাও ভীষণ সুন্দর, পিচের ঘন রাস্তা, দুদিকে ঘন জঙ্গল। রাস্তা দেখতে দেখতে 2 ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা পৌঁছে গেলাম। আমাদের যে হোটেলটা নিয়েছিলাম স্টার্লিং হোটেল, ভীষণ ভালো প্রপার্টি, এবং এখান থেকে দার্জিলিং এর ভিউটাও ভীষণ সুন্দর। ঘুম স্টেশনের ডিস্টেন্স হচ্ছে সি লেভেল থেকে আপনার 7407 ফিট। এটা হচ্ছে কিন্তু দার্জিলিং এর থেকেও অনেক উঁচুতে। দার্জিলিং এর হচ্ছে 6700 ফিট অ্যাবাভ সি লেভেল। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ ভীষণ সুন্দর দেখা যায় এবং দার্জিলিং সিটিটাকেও ভীষণ সুন্দর দেখা যায়। আমরা যে হোটেলটা নিয়েছিলাম স্টার্লিং, এই চারদিকটা একটু ঘুরে আমি দেখে নিলাম। ভীষণ সুন্দর প্রপার্টিটা, পাহাড়ের কোলে কি সুন্দর কটেজগুলো বানিয়েছে। আমরা লাগেজ রেখে একটু ঘুম স্টেশনটা ঘুরতে গেলাম। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের স্টেশন। এটা সি লেভেল থেকে আপনার 7407 ফিট হাইট। এখানে টয় ট্রেন রাইড করতেও দারুণ মজা লাগে, স্টিম ইঞ্জিন, এবং পাশেই রয়েছে বাতাসিয়া লুপ। এটাও কিন্তু দেখে নিতে হবে আপনাদের একবার ঘুরে। আর ওল্ড মনেস্ট্রি, ঘুম মনেস্ট্রি, এটাও ভীষণ ফেমাস, এগুলোও একটু দেখে নিতে পারেন। আর বাতাসিয়া লুপের ওখানে যে পার্ক এবং ওয়ার মেমোরিয়াল আছে, সেটাও ভীষণ সুন্দর। পরের দিন সকালবেলায় ঠিক 5টায় আমরা ঘুম থেকে উঠলাম কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখবো বলে। যদি লাক ভালো থাকে দেখা যাবে। চলুন সানরাইজ, চলুন সেটাই আপনাদের দেখাই। টাইগার হিল না গিয়েও যে এত সুন্দর দেখা যায় সেটাই। আপনারা চলুন আমার সঙ্গে দেখতে। কাঞ্চনজঙ্ঘায় সানরাইজ দেখতে গেলে এই ডিসেম্বর এবং জানুয়ারি, এই 2 মাসেই খুব সুন্দর দেখা যায়। তবে ডেইলি দেখতে পাবেন না। যদি লাক ভালো থাকে, আকাশ পরিষ্কার থাকে, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন। আমরাও সেদিন দেখতে পেয়েছিলাম। সবাই সানরাইজ দেখার জন্য ওয়েট করছে ক্যামেরা মোবাইল নিয়ে। আর দেখুন একটু একটু করে কি সুন্দর সূর্যের আলো ফুটছে, একটু একটু করে সূর্য উঠছে, আর ঠিক বরফের উপরে আলোটা ঠিক বেরোচ্ছে। কি অসম্ভব সুন্দর এই সানরাইজ কাঞ্চনজঙ্ঘায়। আজকের মতো এটুকু। আবার আপনাদের সঙ্গে দেখা হবে দার্জিলিং ট্রিপের নেক্সট এপিসোডে।